এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। দুটি সম অক্ষের বৃত্তাকার লুপ, সম অক্ষ বৃত্তাকার লুপ মানে এই একটা লুপ, এটাকে বলা হয় কোএক্সিয়াল সার্কুলার লুপ। এরকম এটারও সেন্টার যা, এটারও সেন্টার তাই, সম অক্ষ বিশিষ্ট, সেম কেন্দ্র বিশিষ্ট। এটা বলছে ছোটোটার ব্যাসার্ধ ছোটো হাতের আর, বড়োটার ব্যাসার্ধ বড়ো হাতের আর, যেখানে বড়ো হাতের আর ছোটো হাতের আর থেকে অনেক অনেক বেশি। এবার বড় লুপের সময় ভেদে কারেন্ট আইটি, সময় ভেদে কারেন্ট মানে পরিবর্তনশীল কারেন্ট আইটি চলছে, তাহলে ছোট লুপে আবিষ্ট তড়িৎচালক শক্তি কত হবে? এইচএসসি ২৬ ব্যাচ বোর্ড পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করে এ+ নিশ্চিত করতে আজই অর্ডার করো FRB কম্প্যাক্ট সিরিজ। ছোট লুপে আবিষ্ট তড়িৎচালক শক্তি, এটা ছোট লুপ আর এইটা বড় লুপ। আচ্ছা ভাইয়া, বড় লুপে কারেন্ট চলছে আই, যেটা পরিবর্তনশীল কারেন্ট আইটি। আপাতত ধরো ছোট লুপটা নাই, তাহলে কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, এই যে কারেন্টের দিকে এই পাশ দিয়ে ঢুকতেছে, এই পাশ দিয়ে বেরোচ্ছে, তাহলে কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বি। এই বি এর মান চতুর্থ অধ্যায় μ0 NI ডিভাইডেড বাই এর ব্যাসার্ধ 2 বড় হাতের আর। একটা বৃত্তাকার লুপের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে তার কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র চতুর্থ অধ্যায়ে পড়া। এবার কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এটা, এবার কি করা আছে, সম অক্ষ বিশিষ্ট আর একটা বৃত্তাকার লুপ আছে। তাহলে এবার দেখো তো এই যে লুপটা, এই লুপে তড়িৎ প্রবাহের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ফ্লাক্স সৃষ্টি হয়েছে, আর এই চৌম্বক ক্ষেত্রের জন্য এতে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ। দেখো এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই, এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই, তাহলে এই লুপে আবিষ্ট তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎচালক শক্তি আমি পাবো। তো ছোট লুপে আবিষ্ট তড়িৎচালক শক্তি চাইছে, ইএমএফ চাইছে, ইটা কত, এটা চাইছে, তাহলে ই ইকুয়াল টু কি মাইনাস ডিডিটি অফ ফাই, তাহলে মাইনাস ডিডিটি অফ ফাই, ফাই ইকুয়াল টু এন এ বি, ফাই ইকুয়াল টু এন এ বি। দেখো একটা করে লুপ, তো এনের মান কিন্তু 1, আবার এখানেও এনের মান 1, এনের মান 1। তাহলে আসো এবার এর ব্যাসার্ধ আর, তাহলে এ পাই আর স্কোয়ার বাইরে চলে আসলো, এই যে এ পাই আর স্কোয়ার বাইরে চলে আসলো। এবার ডিডিটি অফ বি, বি ইকুয়াল টু μ0 NI, এন তো বাদ, আই ডিভাইডেড বাই 2 বড় হাতের আর। তাহলে আমি যদি এবার একটু সাজায় লিখি, μ0 ধ্রুবক, পাই আর স্কোয়ার ধ্রুবক, ডিভাইডেড বাই 2 আর ধ্রুবক, চেঞ্জটা শুধু কারেন্ট, তাহলে ডিফারেন্সিয়েশনের মধ্যে কারেন্টটাই থাকবে, তাহলে ডিআই বাই ডিটি। এবার দেখো এটা কোথায় আছে অপশনে, যে ভাই অপশনে তো কোথাও মাইনাস নেই, ওকে তাহলে মাইনাসটা বাদ দিয়ে অ্যান্সারটা দেখো, মাইনাসটা বাদ দিয়ে অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটাই শুধু দেখাইছে, μ0 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর, μ0 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর ডিআই বাই ডিটি। এই যে হয়ে গেছে, কঠিন কিছু, শুধু সূত্র জানা লাগবে, শুধু অধ্যায়টা পড়া থাকতে হবে।